বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্যের উন্নতি হলেও নিষেধাজ্ঞার কবলে সংকট বাড়ছে রপ্তানি বাণিজ্যে। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গত বছর 5ই আগস্টের পর দেশে রাজনৈতিক পট পরিবর্তনে ভারতের সাথে বাংলাদেশের যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেখানে নানান প্রতিবন্ধকতা তৈরি হয়। তবে আমরা সম্প্রতি দেখতে পেয়েছি সেই প্রতিবন্ধকতা কাটিয়ে বিশেষ করে আমদানি বাণিজ্য অনেকটা স্বাভাবিকের পথে। গত বছরের 5ই আগস্টের আগে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে 400 থেকে 450 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হতো। আর গত বৃহস্পতিবার সর্বশেষ বেনাপোল বন্দর দিয়ে আমদানি পণ্যের পরিমাণ ছিল 377 ট্রাক। এই সমস্ত আমদানি পণ্যের মধ্যে ছিল শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, শিশুখাদ্য, কসমেটিক্স, অক্সিজেন সহ বিভিন্ন ধরনের পণ্য। তবে আমরা দেখতে পাচ্ছি আমদানি বাণিজ্য অনেকটা স্বাভাবিক হলেও রপ্তানি বাণিজ্যে রয়ে গেছে নানান প্রতিবন্ধকতা। অর্থাৎ রপ্তানি বাণিজ্য ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় কিন্তু এখনো বেনাপোল বন্দর দিয়ে সড়ক পথে ভারতের সাথে পাটজাত পণ্য, তৈরি পোশাক, গার্মেন্টস এবং সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য কিন্তু রপ্তানি বন্ধ রয়েছে। ফলে রপ্তানি বাণিজ্যে কিন্তু বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। গত বছর আমরা দেখতে পেয়েছি গত অর্থ বছরের 4 মাসের তুলনায় চলতি অর্থ বছরের 4 বছরে প্রায় 50,000 মেট্রিক টন কিন্তু রপ্তানি বাণিজ্য কমে এসেছে। সাধারণ ব্যবসায়ীরা বলছেন যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করতে দুই দেশের সরকার আন্তরিক হবে এমনটি প্রত্যাশা তারা করেছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি বাণিজ্য অনেকটা স্বাভাবিক হলেও রপ্তানি বাণিজ্যে যে নানান সংকট রয়ে গেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।